আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব চোখের জ্যোতি বৃদ্ধির আমল সম্পর্কে। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায়, এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনাদের পাশে থাকা আত্মীয় স্বজন, অন্যান্য ভাই বন্ধুরা সবাই ভিডিওটি দেখতে পায় এবং দেখে কিছুটা হলেও উপকৃত হয়। এটি যেহেতু একটি ইসলামিক ভিডিও এবং উপকারী ভিডিও, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। একটি লাইক আপনাদের কোনো ক্ষতি হবে না। ভিডিওটিতে একটি লাইক দিলে পরবর্তীতে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব চোখের জ্যোতি বৃদ্ধি হওয়ার আমল সম্পর্কে। আল্লাহ তাআলার কোরআনের আয়াতের বিনিময়ে কিভাবে মানুষের চোখের জ্যোতি বৃদ্ধি পায় সে সম্পর্কে আলোচনা করব। মানুষ বর্তমান যুগে অল্প বয়সে চোখের জ্যোতি কমে যাচ্ছে। বড় বড় ডাক্তারের কাছে গিয়েও চশমা পড়েও তারা চোখে আর উপকৃত হতে পারতেছে না। আল্লাহ তাআলার কোরআনের আয়াতের বিনিময়ে কিভাবে আল্লাহ তাআলা চোখের জ্যোতি বৃদ্ধি করে দেন মানুষের। আসলে মূলত বেশি বেশি যারা কোরআন তিলাওয়াত করে তাদের চোখের জ্যোতি সত্যি বৃদ্ধি পেয়ে থাকে আল্লাহর রহমতের বিনিময়ে। তবে যে ব্যক্তি ওযু করিবার পর আকাশের দিকে তাকাইয়া একবার সূরা কদর পড়িবে, আল্লাহর ফজলে তাহার চোখের জ্যোতি কখনো নষ্ট হবে না। মানে ওযু করিবার পর প্রত্যেক আমরা ৫ ওয়াক্ত নামাজের জন্য ওযু করি। ওযু করিবার পর যদি আকাশের দিকে তাকাইয়া আমরা একবার সূরা কদর পাঠ করি, তাহলে আল্লাহর ফজরে কখনো, আল্লাহর রহমতে কখনো চোখের জ্যোতি নষ্ট হইবে না। সূরা কদর ছোট্ট একটি সূরা, অল্প সময় পাঠ করা যায়। ওযু করবার পর যদি আমরা আকাশের দিকে তাকাইয়া বা আপনারা সকলে আকাশের দিকে তাকাইয়া একবার সূরা কদর পাঠ করেন, আল্লাহর রহমতে চোখের জ্যোতি কখনো নষ্ট হইবে না। দ্বিতীয় আরেকটি আমল হলো চোখের জ্যোতি বৃদ্ধির সম্পর্কে। দ্বিতীয় আরেকটি আমল আছে, কোরআনের আয়াতের আমল, কোরআনী আমল। সেটি হলো কোরআনের একটি আয়াত, ফা কাশাফনা আনকা গিতাকা ফাবাশশারুকাল ইয়াউমা হাদীদ। কোরআনের আয়াতটি হলো ফা কাশাফনা আনকা গিতাকা ফাবাশশারুকাল ইয়াউমা হাদীদ। আয়াতটি আমি আবারও বলছি, প্রয়োজনে আপনারা খাতায় লিখে রাখুন। ফা কাশাফনা আনকা গিতাকা ফাবাশশারুকাল ইয়াউমা হাদীদ। ফা কাশাফনা আনকা গিতাকা ফাবাশশারুকাল ইয়াউমা হাদীদ। এই আয়াতটির অর্থ হলো, আমি তোমাদের চোখের পর্দা খুলিয়া দিয়াছি, অতঃপর তোমার দৃষ্টিশক্তি এখন তীক্ষ্ণ হইয়াছে। এই আয়াতটির অর্থ হলো, কোরআনের এই আয়াতটির অর্থ হলো, আমি তোমাদের চোখের পর্দা খুলিয়া দিয়াছি, অতঃপর তোমার দৃষ্টিশক্তি এখন তীক্ষ্ণ হইয়াছে। এই আয়াতের ফজিলত হচ্ছে, এই আয়াতটি প্রত্যেক ফরজ নামাজের পর কিভাবে আমল করবেন। এই আয়াতটা প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াতটি 3 বার পাঠ করিয়া আঙ্গুলে ফু দিবেন। প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতটি 3 বার পাঠ করিয়া আঙ্গুলে ফু দিবেন। আঙ্গুলে ফু দিয়া আঙ্গুলটি চোখে লাগাইবেন। চোখে লাগাইলে চোখের জ্যোতি কখনো হ্রাস পাইবে না, এবং চোখের যদি অন্য কোনো রোগ থেকেও থাকে তাহলে ক্রমশ আস্তে আস্তে আরোগ্য লাভ করিবে। এই আয়াতটি পাঠ করিয়া আঙ্গুলে ফু দিবেন প্রত্যেক ফরজ নামাজের পরে। ছোট্ট একটি আয়াত, প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াতটি 3 বার পাঠ করিয়া আঙ্গুলে ফু দিবেন। আঙ্গুলে ফু দিয়ে আঙ্গুল চোখে লাগাইলে আল্লাহর রহমতে চোখের জ্যোতি কখনো নষ্ট হইবে না। আর চোখের অন্য কোনো রোগ থাকিলেও সেই রোগ আল্লাহর রহমতে আরোগ্য লাভ হয়ে যাবে। হাসরের দিন পাপীদের যে অবস্থা হইবে তাহা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা এই আয়াতে বলিয়াছেন যে,
সেদিন কাহারও কোনো বিষয়ে সন্দেহ থাকিবে না। প্রত্যেকে নিজ নিজ কৃতকর্মফল স্বচক্ষে দেখিতে পাইবে। আল্লাহ তাআলা পাপীদেরকে বলিবেন যে, আজ আমি তোমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধি করিয়া দিয়াছি, তোমরা স্বচক্ষে নিজ নিজ আমলনামা দেখিয়া লও। এ আয়াতে দৃষ্টিশক্তি বৃদ্ধি হওয়া সম্পর্কে আল্লাহর বাণী আছে বলিয়া ইহার বরকতে চোখের জ্যোতি বৃদ্ধি পায় এবং চোখের রোগ আরোগ্য হয়। এই আয়াতের দৃষ্টিশক্তি বৃদ্ধি হওয়ার কথা আল্লাহ তাআলা বলিয়াছেন বলিয়া কি আল্লাহর রহমতে এই আয়াতের বরকতে চোখের জ্যোতি বৃদ্ধি পায়। এই আয়াতটির আমলটি আমি আরেকবার বলছি, এভাবে আমল করবেন। প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতটি 3 বার পাঠ করিয়া আঙ্গুলে ফু দিবেন এবং আঙ্গুলটি চোখে লাগাইলে আল্লাহর রহমতে চোখের জ্যোতি কখনো নষ্ট হবে না। আয়াতটি আমি আরেকবার তিলাওয়াত করে শোনাইতেছি, সেটি হলো ফা কাশাফনা আনকা গিতাআকা ফাবাশশারুকা আল-ইয়াওমা হাদীদ। উচ্চারণটা খেয়াল করবেন। ফা কাশাফনা আনকা গিতাআকা ফাবাশশারুকা আল-ইয়াওমা হাদীদ। ইনশাআল্লাহ যদি আপনারা সঠিক নিয়মে আমল করতে পারেন, আল্লাহর রহমতে আপনাদের উপকার হবেন, উপকৃত হবেন আপনারা সবাই ইনশাআল্লাহ, যদি সঠিক নিয়মে আপনারা আমল করতে পারেন। তবে কোরআনি আমল করার পূর্বে আপনারা দুয়ার আদব অনুযায়ী আমল করবেন, ওযু অবস্থায় আমল করবেন এবং দুয়ার যে আদব সে অনুযায়ী আমল করবেন। দুয়ার আদব সম্পর্কিত একটি ভিডিও এর আগে আপনাদের পূর্বে এই ভিডিওর পূর্বে আপনাদের চ্যানেলে পৌঁছে গেছে। আপনারা ওই দুয়ার আদব ওই ভিডিওটি দেখলে ওই ভিডিও সম্পর্কে জানতে পারবেন এবং সেই অনুযায়ী আপনারা আমলটি করবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের চোখের জ্যোতি বৃদ্ধি পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।